পারতেছেন যে আমরা জাস্ট অনলি কালকে ল্যান্ড করছি, আজকে জাস্ট শপে গেছি। একদিন লিখেছি ব্লগের জন্য না, আমাদের জন্য লাভ, আমাদের জন্য আপনাদের লাভের জন্য, কারণ যা খরচ করবেন তা ডাবল উঠবেন। আমি বলি একটা কথা, ব্লগে আমরা যা খরচ করি তার 5 ভাগের 1 ভাগও আমি পাই না, কারণ এখন ইউটিউবে ইনকাম খুবই 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 খারাপ। আমি চায়না গেছি, আমার চায়না অলমোস্ট 20 লাখের মতো খরচ হয়েছে। এক একটা ব্লগে কত আসে আজকে আমি আপনাদের লাইভে দেখাবো দাঁড়ান। যে ব্লগে অলমোস্ট 4 মিলিয়ন ভিউজ, যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আসে, আজকে দেখাচ্ছি আমি, তাহলে বুঝবেন যে আমরা কি পরিমাণে লস দিয়ে এক একটা কাজ করি। ভাই শুনেন, এটা আমি দেখাতে চাই না, বাট কিছু মানুষ মনে করেন যে আমি ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই, তাদের জন্য আমি দেখাচ্ছি। ওয়েট, আমি একটু বের করি। যেটা আমার সবচেয়ে ফার্স্ট যে ব্লগটা পোস্ট হয়েছে, সবচেয়ে মোস্ট ভিউজ ব্লগ, এই ব্লগটা দেখেন, 4 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, চ্যানেল ব্লগে যাচ্ছি আমি, আপনাদের দেখাবো আজকে লাইভ দেখাবো আমি কত পেয়েছি ইউটিউব থেকে। দাঁড়ান, তাহলে বুঝবেন যে মনে করেন না যে অনেক কোটি কোটি টাকা পাই। ও মাই গড, দেখেন, ও মাই গড, চায়নার ব্লগ থেকে দেখেন 600 মাত্র $691। এই $691 মধ্যে একজনের ফ্লাইটের টিকেটের না টাকা। না ওয়েট, আমি ক্লিয়ার করি। $691। সো এখানের মধ্যে আমি যে কোম্পানির সাথে আছি, যারা আমাকে প্রোটেকশন দেয়, তাদের দিতে হবে 20%। আমার এডিটের একটা খরচ সেটা আছে, আমাদের নিজেদের খরচ। আমরা যদি এতগুলো মানুষ গেছি, একজন মানুষেরও প্লেন কষ্ট উঠে নাই, তাহলে বুঝেন ইউটিউব কত পরিমাণে টাকা দেয়। আপনারা যেমন অনেকে মনে করেন না যে তোমরা যা করো ভিডিও বানাইলেই তো টাকা উঠে যায়, আসলে না, এমন না। আমরা অত টাকা অনেক হার্ড ওয়ার্কিং করা লাগে, হার্ড ওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ। আমরা গরিব।